হ্যালো ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু তার রেশ এখনও মনের মধ্যে স্মৃতি হয়ে রয়েছে। এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়: বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ কাজটি করা হয়েছে কিন্তু অতীত হয়ে যায়নি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন: এই টেন্স গঠন করতে হলে সর্বপ্রথমে সাবজেক্ট বা কর্তার পর অক্সিলারি ভার্বস হ্যাভ হ্যাজ বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখানে হ্যাভ হ্যাজের ব্যবহার দেওয়া আছে। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, যেমন আই, উই, ইউ এরপর হ্যাভ বসে। আবার থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেমন বয়েজ, গার্লস, চিলড্রেন ইত্যাদির পরও হ্যাভ বসে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট বা কোনো নাম বোঝালে হ্যাজ বসে। এক্সাম্পল, উদাহরণ যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আই সাবজেক্ট, তারপর হ্যাভ বসে, তার মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট রাইস। আমরা ম্যাচটি জয়লাভ করেছি, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এখানে ওয়ান হবে উচ্চারণটা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। আমরা ম্যাচটি জয়লাভ করেছি। তুমি আজ বিদ্যালয়ে গিয়েছ, ইউ হ্যাভ গন টু স্কুল টুডে। ইউ হলো সেকেন্ড পারসন, হ্যাভ বসে তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গন, গতি বোঝালে টু স্কুল, টুডে প্রথমেও লেখা যায়। সে একটি সুন্দর ছবি এঁকেছে, হি অথবা শি, ছেলে হলে হি, মেয়ে হলে শি, হ্যাজ ড্রন এ বিউটিফুল পিকচার। হি, শি হ্যাজ ড্রন এ বিউটিফুল পিকচার। মেয়েটি প্রেমে পড়েছে, দ্য গার্ল হ্যাজ ফলেন ইন লাভ। প্রেমে পড়া ইংলিশ ফল ইন লাভ, এখানে প্রেমে পড়েছে যেহেতু হ্যাজ ফলেন। তাহারা আমার কাছে এসেছে, দে হ্যাভ কাম টু মি। দে হ্যাভ কাম টু মি। থ্যাংকস ফর ওয়াচিং।